You are watching News 24 Time News Channel. করোনা মহামারীর জন্য এইচএসএলসির সিবিএসসি বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়, কিন্তু সেবা বোর্ডের পরীক্ষা বাতিল হয়নি। এখানে প্রশ্ন উঠছে, সিবিএসসি ছাত্রছাত্রীদের করোনা আতঙ্ক থাকতে পারে, আর সেবার ছাত্রছাত্রীদের করোনা কি হতে পারে না? এরাও তো মানুষ। করোনার ভয় সবার মধ্যেই বিরাজ করছে, তা বলে সিবিএসসি ও সেবার মধ্যে পার্থক্য থাকার কথা না। সেবা বোর্ডের পরীক্ষা বাতিল করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাবি জানান। শিক্ষা বিভাগের আধিকারিকের কাছে একটি স্মারকপত্র জমা দেওয়া হয়। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের পরীক্ষাটি ক্যান্সেল করার জন্য। কোন পরীক্ষা ক্যান্সেল করার জন্য? আমাদের সবার দাবি যে এইচএসসি এক্সামটি ক্যান্সেল করা হোক। কারণ যে বছর গত বছর আমরা প্রমোশন পেয়েছিলাম ক্লাস 10-এ, সেই বছরটাই লকডাউন চলছে এবং আমাদের টিচাররা অনেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন যে আমাদের কীভাবে গাইড দিতে হবে, কিন্তু ওরা ব্যর্থ হয়েছিলেন। কারণ আমাদের গ্রামে যারা স্টুডেন্ট থাকে ওদের কোনো ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ নেই, সেই জন্য আমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারিনি। এবং আমাদের সবার আক্ষেপ যে এক্সামটি ক্যান্সেল করা হোক বা অনলাইন মোডে এক্সাম হোক, আমরা রাজি আছি। প্রাইম মিনিস্টার কয়েকদিন আগে বলেছিলেন যে সকল এক্সাম ক্যান্সেল করা হোক সব স্টেট বোর্ডে, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি তো কোনো সাড়া দেয়নি এই কথাতে। সেজন্য আমাদের সবার আক্ষেপ যে আমাদের প্রতি আমাদের ন্যায়ের দরকার স্যার। আমরা একই সংবিধানে থাকি, একই দেশে থাকি, তারপরে আমাদের কেন সেপারেট করা হচ্ছে? সিবিএসসিদের প্রমোশন করে দেওয়া হচ্ছে, কেন আমাদের দেওয়া হচ্ছে না? সেবা বোর্ড আলাদা। আমাদের যদি করোনা হয় তাহলে কি এর রেসপন্সিবিলিটি সরকার নেবে? এডুকেশন যেরকম আমাদের দরকার, জীবনেরও তো আমাদের দরকার নেই স্যার। সেজন্য আমার সরকারের কাছে বিনম্র অনুরোধ রইল যে আমাদের প্রতি লক্ষ্য রেখে পরীক্ষাটা ক্যান্সেল করে। বন্ধন অফিসের ওপর উঠে এলো একটি অভিযোগ। গত 4 বছরে যা হয়ে ওঠেনি তা আগামী 1 মাসের মধ্যে হয়ে উঠছে। গত 4 বছর থেকে একজন ভদ্রলোকের বিমার টাকা ফেরত দেওয়ার জন্য নানা অজুহাত দেখিয়ে যাচ্ছেন বন্ধন কর্তৃপক্ষ, কিন্তু আজ সাংবাদিকদের চাপে পড়ে 1 মাসের মধ্যে টাকা ফেরত দেবেন বলে জানান বন্ধন কর্তৃপক্ষ। জানা যায়, অ্যাসিস্ট্যান রোডের রোহিণী গ্রুপের একজন মহিলা 50,000 টাকার লোন নেন, কিন্তু তিনি মারা যাওয়ায় ওনার স্বামী বিগত 4 বছর থেকে সেই টাকা আনতে গেলে বন্ধন কর্তৃপক্ষ ওনাকে নানা অজুহাত দেখাতো। কিন্তু এখন দেখার বিষয় 1 মাসের ভেতর টাকা ফেরত দেয় কি না। যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে বন্ধন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান সাংবাদিকদের কাছে। আছে স্যার, দিছি ডিটেইলসটা পুরো দিয়া দিছি আবার এখন। ওই করা হয়েছে তো স্যার, বুঝেই তো আপনি করলেন এটা স্যার। এটা তারা বুঝে টাইম একটা নির্দিষ্ট লাস্ট একটা ডেডলাইন দিতাম, এরপরে তারা অ্যাকশন দিত। অতটুকু মানে কেস করবো, আর কিছু করার নাই। আমি তো অন্যায় দেখেছি না, ওদের সৃষ্টির মতো পয়সা চাইতেছি। আমার নাম রেনাল কান্তি দাস, আমার মিসেসের নাম লেট অনুপমা দাস। কোথা থেকে লোন নিয়েছিলেন? বন্ধন থেকে। কোন গ্রুপ ছিল? রোহিণী গ্রুপ। কোন জায়গায়? কবে নিয়েছিলেন লোন? 2016 হবে, 17 তো মারা গেছে উনি। লোন 2016। কত টাকা লোন ছিল? 50,000। আপনি করলেন? আমি পুরো ক্লিয়ার করেছি। ওরা বলছে আপনার কিস্তিগুলো পুরো করতে হবে। এখন আপনি আবার লোন নিতে চাচ্ছেন? না না, আমি চাই না। আমরা ইন্স্যুরেন্সের টাকাটা চাই, যেটা আমি লোন নেওয়ার কোনো ই নেই। গতকাল থেকে সমগ্র রাজ্যে জারি করা হয়েছে নৈশ সান্ধ্য আইন। রাত্রি 8 ঘটিকা থেকে সকাল 5টা পর্যন্ত বজায় থাকবে এই নৈশ সান্ধ্য আইন। রাত্রি 8 ঘটিকার পরেও রাস্তাঘাটে কিছু মানুষকে দেখতে পাওয়া যায়। একদম তোরা ঠিক করে দিন। বাঘ নাই বেটা ড্রাইভিং লাইসেন্স
ওইরকম হইলে কইলে তো হইতো না না হেলমেট কই আইন ডাল এখন মোটামুটি তো চেষ্টা কৰিছে এই মুহূৰ্তত দেখিব পাৰিছে যে চাৰিগৰাকী বাইকাৰ হৈ আহিছে আৰু আৰক্ষীয়ে তেওঁলোকক উৎসৰ কাৰণে আগবাঢ়ি গৈছে আৰু তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা কৰি আছে যে তেওঁলোকৰ কি ওলাই আছে বা কি হয় আজি দিনৰ ভাগতে আমাৰ এইটো চাৰ্কুলাৰটো আহিছিলে গভৰ্ণমেণ্ট যিটো 8 বজাৰ পৰা যিটো নাইট কাৰ্ফিউটো অৰ্ডাৰ হৈছিলে তো আমি এই অৰ্ডাৰ পোৱাৰ লগে লগে আমি মাইকিং কৰিছোঁ গোটেই জনসাধাৰণবিলাকক আমি বুজাব চেষ্টা কৰিছোঁ তাৰপিছতে আমি আজি 8 বজাৰ লগে আমি গোটেই আমাৰ ষ্টাফ আমি বাহিৰত আহিছোঁ তথাপি এনেকৈ দুই এখন গাড়ী অহা যোৱা চলি আছিল তো আমি তেওঁলোকক বুজাব চেষ্টা কৰিছোঁ আজি যিহেতু আজি প্ৰথমতে হয়তো বহুতেই নাজানিবও পাৰে গতিকে আমি যিমান পাৰোঁ বুজাব চেষ্টা কৰিছোঁ কিন্তু কালিৰ পৰা কিন্তু আমি তেওঁলোকক আৰু আমি কোনো ৰেহাই দিয়া নহ'ব যিটো কাৰ্ফিউ যদি হৈছে যিসকল ৰাইজ বাইকৰ পৰা হেলমেট নাপিন্ধি আৰু মাস্ক ব্যৱহাৰ নকৰি ৰাজপথত ওলাই আহিছে এইসকলৰ ওপৰত আপুনি কি পদক্ষেপ লৈছে তেওঁলোকৰ যিটো নিয়ম আছে সেই হিচাপত আমি ফাইন কৰিছোঁ মাস্ক নিপিন্ধাবিলাকৰ ফাইন কৰিছোঁ যিবিলাক হেলমেট পিন্ধা নাই তো হেলমেট নিপিন্ধাৰ যিটো কাৰণ আছে সেই হিচাপতে আমি ফাইনবিলাক কৰিছোঁ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়া 2 মে অনুষ্ঠিত হবে কঠোর নিরাপত্তা ও কোভিড প্রটোকল মেনে ভোট গণনা হবে করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কাউন্টিং এজেন্টদের কাউন্টিং করতে হলে প্রবেশ করিবার পূর্বে টেস্ট করতে হবে একটি টেবিলে একজন প্রার্থী একজন এজেন্ট দিতে পারবে মঙ্গলবার জেলা শাসকের কনফারেন্স হলে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনটা উল্লেখ করেন জেলা শাসক আবামুথান এমপি জেলা শাসক এও উল্লেখ করেন 14 टेबल है टोटल 14 टेबल में रताबाली में 248 केस के लिए हम लोग को 18 राउंड्स लगेगा ईवी इलेक्ट्रॉनिक वोटिंग मशीन का पतालकंडी में 269 पोलिंग स्टेशन उसमें 20 राउंड लगेगा करीमगंज नॉर्थ में 278 पोलिंग स्टेशन उसमें भी 20 राउंड लगेगा करीमगंज साउथ में 282 पोलिंग स्टेशन उसमें 21 राउंड लगेगा और बदरपुर में सिंस देयर आर 230 पोलिंग स्टेशन उसमें सिर्फ 17 राउंड लगेगा तो इसमें इसका हॉल्स वगैरह मार्क किया जाएगा एंड इस बार वी हैव टेकन स्पेशल परमिशन एंड स्पेशल सैंक्शन फ्रॉम द इलेक्शन कमीशन दे हैव गिवन अस परमिशन फॉर सेटिंग अप सेपरेट हॉल्स फॉर पोस्टल बैलेट सो हर कॉन्स्टिट्यूंसी के लिए एक हॉल बनाया गया है जिसमें पोस्टल बैलेट के लिए ये अलॉट किया गया है एंड उसी में पोस्टल बैलेट को काउंटिंग होगा तो हर पोस्टल बैलेट काउंटिंग हॉल में 4 टेबल होगा and according to the RO's handbook the postal ballot has to be counted in front of the on the RO's table will be there in the postal listing और इसके वजह से one more thing according to the guidelines 8 बजे शुरू होना पड़ेगा काउंटिंग 8 बजे काउंटिंग शुरू करने के लिए we will have to open the postal ballot strong room at 5 o'clock that is our plan 5 बजे in presence of all the candidates and the counting observers we will be opening the postal ballot strong room and at 6 o'clock हम लोग EVM strong room they will be opened on the second और ECI में for overseeing of the counting they have given general observers counting के लिए 5 general observer आया है वो उसमें रताबाली के लिए श्री RK दिनेश he is coming from Manipur पतालकंडी के लिए श्री राकेश महोत्रा he is coming from Jammu and Kashmir करीमगंज नॉर्थ के लिए श्री राकेश कुमार he is also coming from Jammu and Kashmir करीमगंज साउथ के लिए श्री करीगौड़ा उन्होंने कर्नाटका से आ रहे हैं and बदरपुर श्रीमती सपना पंकज सोलंकी she is coming from मध्य प्रदेश
And इस बार कोविड के वजह से we have taken all preventive measures and जो भी काउंटिंग हॉल है जो भी उसमें बनाया गया है, it is all compliant with ASDMA guidelines. एक आदमी के लिए जो जो स्पेस चाहिए होगा for each person accordingly we have catered for it. And counting agents के लिए because since COVID cases are on the increase, so as to ensure that that the counting venue उसमें it is free of any people with COVID, any people who might be a potential spreader of coronavirus. हम लोग कैंडिडेट्स के साथ बात करके उन लोग के साथ एक agreement नहीं, ऐसा mutual understanding में we have told them that all their counting agents they will have to be tested for RAT और साथ में उनका आर्टिफिशियल सैंपल भी दिया जाएगा. वो हम लोग 1-2-3 दिन पहले मीटिंग ले लिया है उन लोग के साथ. दे आर ऑल इन अग्रीमेंट और पहले से उन लोग को बोल के भी रखा है. तो ये लोग 30 तारीख को दे विल डू RAT टेस्ट और उसके बाद 1 काउंटिंग एजेंट एक टेबल के लिए एक कैंडिडेट का एक काउंटिंग एजेंट दे विल बी अलाउड. और काउंटिंग स्टाफ सब काउंटिंग स्टाफ के लिए भी वी हैव कैटर्ड फॉर डूइंग RAT टेस्ट. 29th को we will do it for the counting staff and वहाँ पे जो भी पुलिस पर्सनल डिप्लॉयड होगा they will be tested on the 30th of this month. So there will be 1 day of buffer जिसमें हम लोग जो चेंज हो गया उसको रिप्लेस करने के लिए also for counting agents, for counting staff and also for police personnel. Security arrangements ऐसा है we have a very elaborate plan, we have a very detailed plan on security. उसमें we have a 3-tier coordinating system and उसमें बाहर पब्लिक अराउंड 200 मीटर से बाकी लोग जो अनाथ रहे थे वो कोई नहीं आ सकता है. एंड नो काउंटिंग एजेंट्स प्रॉपर आइडेंटिटी कार्ड के बिना और उसके बाद जो गाइडलाइंस में है उसका डॉक्यूमेंट नहीं होने से दे विल नॉट बी अलाउड टू एंटर दी काउंटिंग एरिया. एंड मजिस्ट्रेट्स विल बी पोस्टेड, रिस्किंग होगा जहाँ पे अंदर आएगा. एंड अकॉर्डिंग टू दी गाइडलाइंस nobody will be allowed to carry mobile phones. No counting agent can carry a mobile phone. Even the DO is not allowed, but DO can go and use the phone in a designated area. Only observers are allowed mobile phones inside the counting venue. अब काउंटिंग हॉल में कौन कौन अलाउड है? काउंटिंग सुपरवाइजर, असिस्टेंट एंड स्टाफ जो आर अपॉइंट करते हैं और पर्सन ऑथराइज्ड बाय ECI दैट इज मतलब जैसे मतलब जो EVM का इंजीनियर वगैरह जो होता है, जनरल ऑब्जर्वर वगैरह, दे आर ऑथराइज्ड बाय ECI, दे विल बी अलाउड टू एंटर द काउंटिंग हॉल. एंड पब्लिक सर्वेंट्स इलेक्शन विल बी कैंडिडेट इलेक्शन एजेंट, काउंटिंग एजेंट. दिस इज अंडरस्टूड. और टेकिंग दिस अपॉर्चुनिटी, ये तो ठीक है, वी हैव ब्रीफ्ड यू ऑन द डिटेल्स ऑफ इट. एंड वन मोर थिंग, Election Commission has given a guideline today. जो भी विनिंग कैंडिडेट है, विनिंग कैंडिडेट को जो सर्टिफिकेट दिया जाएगा, only 2% can accompany the winning candidate. That is the latest guideline. Only 2% and the winning candidate can come to collect the certificate. And last but not the least, कोई भी तरीके का विक्ट्री परेड जो क्या विजय मिसल जो बोलता है, विक्ट्री परेड, विक्ट्री प्रोसेशन जो भी है वो that has been completely banned by the Election Commission of India. So no victory procession will be allowed in the district. You are watching News 24 Time News Channel.